শিশুদের নিয়ে কতটা অসহায়, কতটা উদ্বিগ্ন, উৎকণ্ঠা নওগাঁ সদর হাসপাতালের একটি চিত্র। এই মুহূর্তে যে বিষয়টি দেখানোর জন্যই মূলত আপনাদের যুক্ত করেছি, তা হলো হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে এই ভ্যাপসা গরমে কতটা ভোগান্তি তৈরি হয় সেই বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি বিষয় রয়েছে, তা হলো সবসময় এখানে বিদ্যুৎ থাকার কথা এবং দুটি গ্রিড লাইনের দুটি লাইনই থাকে, কিন্তু এই যে শিশু ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছে, শিশু ওয়ার্ডের সমস্ত ফ্যান এই দেখুন একদম নিথর, অলস, প্রাণহীন অবস্থা। আর নিচে অসংখ্য রুগী, এই ভোগান্তি চিরন্তর। সরকারের এত উদ্যোগ, এত আয়োজন, সব কিছুই মনে হয় এই হাসপাতালে এসে সংকটের অবস্থানটা আরও বাড়িয়ে তোলে। এইটি আসলে একদিনের বিষয় না, সব সময় এই জাতীয় দুর্ভোগ লেগেই থাকে। যারা এই হাসপাতালে স্বাস্থ্য সেবা বা শিশুদের নিয়ে আসেন, তাদের তো একটা স্বপ্ন থাকে যে একটু সুচিকিৎসা নেবে। একদিকে মেঝেতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, অন্যদিকে এই ভোগান্তি, নিত্য এই ভোগান্তি সাধারণ মানুষকে নাজেহাল করে তুলেছে এবং মানুষ মুক্তি চায়, সরকারের দৃষ্টি কামনা করে। এই যে ভ্যাপসা গরম, বর্তমানে তাপমাত্রা অসহনীয়, বাইরে বের হলে প্রচণ্ড গরম, আর শিশুদের নিয়ে সেই হাসপাতালে আরেক দফা ভোগান্তি। শিশুদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, ভ্যাপসা গরমে গা ঘেমে গেলে রোগের প্রকোপটা আরও বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে এই দুর্ভোগটা আরও প্রকট আকার ধারণ করে। আপনার এই বাবুকে কবে ভর্তি করাইছেন? আজকে ভর্তি করাইছেন। কি হয়েছে বাবুর? বমি করতেছিল, মানে ডায়রিয়া হতে পারে এরকম নাকি? ডাক্তার দেখছে? ডাক্তার দেখছে, কিন্তু এই যে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে সরকারি 250 শয্যার বিশাল ভবন, ভিতরে এই দৈন্যতা, এই সংকটগুলো দেখিয়েই যাই। আসলে যারা সমাধান করবেন, যাদের আন্তরিকতা থাকা দরকার, তাদের দায়িত্বের গাফিলতি এখানে প্রকট। কারণ হাসপাতালে দুইটি লাইন থাকার কথা, দুইটি গ্রিড লাইন থাকে, একটি চলে গেলে আরেকটি হাসপাতালে সবসময় ইলেকট্রিসিটি দেওয়া হয়। এমার্জেন্সি ডিপার্টমেন্ট হিসেবে হাসপাতালকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু এখানকার চিত্রটি হয় যেন সংকটটা রয়ে গেছে। যাক, এই বিষয়ে আমরা এখানকার যিনি প্রধান রয়েছেন স্বাস্থ্য বিভাগের, তার সঙ্গে কথা বললে ধারণা পাবো। তবে তাদের নজরদারির অভাব যে রয়েছে, এটি একেবারে দৃশ্যমান। দ্রুত এই পরিস্থিতির উত্তরণ সবাই আশা করছেন।